হ্যালো বন্ধুরা, বই, কবিতা, গল্পচর্চায় লিপি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে আমি নিজের মতো করে বই নিয়ে আলোচনা করি এবং কবিতা ও গল্প পাঠ করি। আমার আজকের ভিডিওটি হতে চলেছে একটি বুক হল ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব নভেম্বর মাসে আমি কি বই কিনলাম, কোন কোন প্রকাশনীর বই, মুদ্রিত মূল্য কত, এইসব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। নভেম্বর মাসে যে বইগুলি আমি কিনেছি তার মধ্যে প্রথম যে বইটা সেটা হলো এই বইটা, টোটো কোম্পানি, লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। টোটো কোম্পানি, বইটার নাম টোটো কোম্পানি, লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। বইটার প্রকাশিত হয়েছে বাণী শিল্প প্রকাশনী থেকে। এই বইটার সাথে একটি বুক মার্কও দেওয়া রয়েছে। বইটি প্রকাশিত হয়েছে বাণী শিল্প প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য হলো 250 টাকা। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা, মুদ্রিত মূল্য 250 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা হলো 152। এটি 152 পৃষ্ঠার একটি বই এবং বইটির ফন্ট সাইজ আর পৃষ্ঠা এবং ফন্ট সাইজ দুটোই খুব সুন্দর। এটি প্রকাশিত হয়েছে বাণী শিল্প প্রকাশনী থেকে এবং বইটার সঙ্গে একটি বুকমার্কও দেওয়া রয়েছে। বাণী শিল্প প্রকাশনীর একটি বুকমার্কও দেওয়া রয়েছে। বইটার মধ্যে একটা ডাস্ট জ্যাকেট রয়েছে। এই যে ডাস্ট জ্যাকেটের নিচে হার্ড কভারটাও এভাবে বইটার ওপরে প্রচ্ছদের মতোই। প্রচ্ছদটা এই হলো বইটির প্রচ্ছদ, টোটো কোম্পানি। অর্থাৎ প্রথম যে বইটি আমি কিনেছি সেটি হলো টোটো কোম্পানি, সুভাষ মুখোপাধ্যায়ের। যদিও এই বইটা আমি এখনও পড়া শুরু করিনি, শুরু করলে অবশ্যই তোমাদের রিভিউ করে জানাবো। এই হলো আমার নভেম্বর মাসে কেনা প্রথম বই, টোটো কোম্পানি। আসলে বইটি আমি পড়া শুরু করিনি, নভেম্বর মাসের বইগুলো কোনোটাই আমি পড়া শুরু করিনি এখনও পর্যন্ত। তার একটা কারণ আছে। সেই কারণটা হলো আমি অক্টোবর মাসে পুজো সংখ্যা আর আগের কিছু বই আমার জমে গিয়েছিল, যেগুলোকে শেষ করছিলাম। তার ফলে নভেম্বরে কেনা বইগুলো শুরু করতে পারিনি। এরপরে যে বইটি আমি কিনেছি সেটি হলো নবনীতা দেবসেনের 3 ভুবনের পাড়ে। নবনীতা দেবসেনের 3 ভুবনের পাড়ে। এটি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, ক্যামেরাটা ঠিক নিচ্ছে না। বইটি মিত্র ও ঘোষ থেকে, এই যে এখানে দেখাচ্ছে, মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত। মিত্র এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা, 150 টাকা। বইটির মধ্যে কোনো অলঙ্করণ, কিছু কিছু জায়গায় অলঙ্করণ রয়েছে। এই যে যেমন দেখতে পাচ্ছি ছোট ছোট অলঙ্করণ বইটির মধ্যে রয়েছে এবং বইটির মুদ্রিত মূল্য 150 টাকা, মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এবং পৃষ্ঠা সংখ্যা, বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 135 টাকা। এটিও আমি, এই বইটি এবং টোটো কোম্পানি এবং নবনীতা দেবসেনের 3 ভুবনের পাড়ে দুটোই আমি আনিয়েছি অ্যামাজন থেকে। এই বইটাও আমি এখনও পড়া শুরু করতে পারিনি, করব। ওই যে বললাম অক্টোবর মাসে পুজো সংখ্যা এবং অন্যান্য কিছু বই বাকি থেকে গেছিলো, সেইগুলো করছিলাম, যার ফলে এটাও শুরু করতে পারিনি। এই হলো আমার কেনা নভেম্বর মাসের দ্বিতীয় বই। এবার তৃতীয় যে বইটি আমি কিনেছি সেটা হলো চেতন ভগতের ওয়ান অ্যারেঞ্জড ম্যারেজ মার্ডার। ম্যারেজ মার্ডার। চেতন ভগতের, এটা তো জানাই কথা, হার্পার কলিন্সের প্রকাশনা হচ্ছে, হার্পার কলিন্সের। এই বইটা আমি কিনেছি আমাদেরই এখানকার একটি দোকান থেকে। আমাদের এখানে একটি বইয়ের দোকান থেকে বইটি আমি কিনেছি। এই বইটার পৃষ্ঠা সংখ্যা হলো, বইটার পেছনে বইটার পেছনে চেতন ভগতের একটি ছবি দেওয়া আছে। চেতন ভগতের লেখা পড়তে আমার বেশ লাগে, বেশ সহজবোধ্য ইংরেজি এবং বোঝা যায়। এই বইটা নিয়েও যতদূর সম্ভব সিনেমা হয়ে গেছে। এইটার মুদ্রিত মূল্য হলো, এর মুদ্রিত মূল্য আমি তোমাদের দেখিয়ে দিই। এর মুদ্রিত মূল্য হলো 250 টাকা। 250 টাকা মুদ্রিত মূল্য, দেখিয়ে দিই একটুখানি তোমাদেরকে। মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। তাহলে এর পরের বইটা হলো চেতন ভগতের ওয়ান অ্যারেঞ্জড ম্যারেজড মার্ডার, হার্পার কলিন্স থেকে। এবং এর পৃষ্ঠা সংখ্যাটা বলা হয়নি। এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে
চেতন ভগতের ছবি দেওয়া যেটা আছে, গল্পটার যেটুকু উপন্যাসটার পৃষ্ঠা সংখ্যা সেটুকু হচ্ছে 303 পাতার একটা বই। এটা পেপার ব্যাক এবং বইটা দেখতে যথেষ্ট সুন্দর। চেতন ভগতের লেখা পড়তে আমার বেশ লাগে। তো এটা এখনও পড়া হয়নি, তবু চেতন ভগতের যা যা লেখা আমি পড়েছি তার দেখে তোমাদের বলবো, আমি সাজেস্ট করব এই বইটাও পড়ার জন্যে। নেক্সট বই আমি যেটা নভেম্বর মাসে কিনেছি সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র এটিও প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে। এই দেখো মিত্র ঘোষের লোগো মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে। এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। বইটিতে প্রচুর ছোট ছোট গল্প রয়েছে এবং এর পৃষ্ঠা সংখ্যা বলে দিই, তোমাদের বলি। এর পৃষ্ঠা সংখ্যা হলো পৃষ্ঠা সংখ্যা 237 না, এটা বোধ হয় এর না 237 না, সরি, এর পৃষ্ঠা সংখ্যা হলো 239। এবং মিত্র ঘোষ এদের পেপার কোয়ালিটি এবং ফন্ট সাইজ যথেষ্ট ভালো। বইটিতে কোনো অলঙ্করণ নেই। আর এর ওপরেও একটি ডাস্ট জ্যাকেট রয়েছে। ডাস্ট জ্যাকেটের নিচের প্রচ্ছদটাও একই রকম, অলৌকিক সমগ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে এবং বইটির মুদ্রিত মূল্য তো বললাম 300 টাকা। আমি এটি একটি আমাদের এখানকার বইয়ের দোকান থেকে কিনেছি এবং 300 টাকায় 280 টাকায় বইটা পেয়েছি, 280 টাকায়। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী এটা তো আমরা জানি, এছাড়া অন্যান্য বইও পড়েছি, কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প আমি আগে পড়িনি, সেই জন্যে এই বইটা আমার উইশ লিস্টে ছিল, তাই কিনে নিয়েছি। এরপরের বইটি হলো, যে বইটি দেখাবো সেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো, সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কি বাঙালি, প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। এই বইটা হয়তো তোমরা অনেকেই পড়েছো বা কিনেছো। আমার বহুদিন ধরে এই বইটা উইশ লিস্টে ছিল কেন। এর সঙ্গে 4টে পেজ মার্কার দিয়েছে। দেখো পেজ মার্কারগুলো কি সুন্দর, পেজ মার্কারগুলো প্রত্যেকটাই বেশ সুন্দর। 4টে না 5টা পেজ মার্কার দিয়েছে, 5টা পেজ মার্কার দিয়েছে। পেজ মার্কারগুলো দেখতে বেশ সুন্দর। একটা আবার লেখা বই স্বপ্ন দেখায় পত্রভারতী। আচ্ছা, এই বইটির মুদ্রিত মূল্য, সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কি বাঙালি, আমার যতদূর মনে হয় এটা একটা প্রবন্ধ জাতীয় লেখা হবে, কিন্তু এই বইটা সম্বন্ধে আমি যা ফিডব্যাক পেয়েছি তাই জন্য বইটা আমার উইশ লিস্টে ছিল এবং বইটা আমি কিনেও ফেলেছি। বইটির মুদ্রিত মূল্য 349 টাকা। এটিও আমি কিনেছি আমাদের এখানকার একটি দোকান থেকে। ডাস্ট জ্যাকেট রয়েছে বইটির এবং শেষে সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিচয় ও ছবি দেওয়া রয়েছে এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 240। বইটার পৃষ্ঠা সংখ্যা হলো 240 এবং পত্রভারতীর ফন্ট সাইজ এবং লেখা নিয়ে তো এবং পৃষ্ঠা নিয়ে পেজ কোয়ালিটি নিয়ে তো কিচ্ছু বলার নেই। তো এই সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কি বাঙালি বইটা আমি অন্যান্য বুক টিউবারদের ব্লগেও দেখেছি এবং শুনেওছি যে বইটি খুব ভালো, সেই হিসেবে বইটা আমার উইশ লিস্টে ছিল, তাই আমি কিনেও ফেলেছি। অতএব বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি বই কিনেছি। তাহলে এবার আরেকবার দেখিয়ে দিই। সেগুলো হলো সুভাষ মুখোপাধ্যায়ের টোটো কোম্পানি, তারপর হলো নবনীতা দেবসেনের 3 ভুবনের পাড়ে, তারপর হলো চেতন ভগতের ওয়ান অ্যারেঞ্জড ম্যারেজ মার্ডার, তারপর হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র, তারপর হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের আমি কি বাঙালি। প্রত্যেকটা বই আমি পড়ে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং আমি কি বাঙালি তো আমি সাজেস্টই করব সবাইকে কিনে ফেলার জন্য, এবং বাকিগুলো তোমরা কিনতে পারো, যদিও আমি পড়ার পর সম্পূর্ণ রিভিউ দিলে বোঝা যাবে। তোমরা আজকের মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করব। এই কটা বই আমার নভেম্বর মাসে কেনা হয়েছে। তোমরা নভেম্বর মাসে কে কী বই কিনলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে বই নিয়ে আলোচনা করতে সুবিধে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে ভিডিওটা লাইক ও শেয়ার করো, আর যদি আমার চ্যানেলটিকে উপযুক্ত বলে মনে হয় তাহলে এটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।
আর আমার শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পজিটিভ থাকবে। অতএব এই বলার ছিল আজকের ভিডিও, এই বলে আজকের ভিডিও শেষ করছি। টাটা।